হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। তিনজন সন্ন্যাস হাঁটা শুরু করলেন। যাচ্ছেন কোথায়? গৌতম বুদ্ধের কাছে। প্রচণ্ড রোদ, গ্রীষ্মকাল। হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেলেন। অবশেষে তারা একটি গাছের নিচে বসে আশ্রয় নিলেন। প্রচণ্ড পানি পিপাসা লেগেছে। তিনজন কি করলেন? নদী থেকে পানি পান করলেন। তখনকার সময় নদীর পানি খুব ভালো ছিল, এখনকার সময়ের মতো অতটা পলিউটেড ছিল না। সেটা ড্রিঙ্কেবল ওয়াটার ছিল, পানিটা খাওয়া যেত। পানি খেয়ে বসলেন। তৃতীয় সন্ন্যাস যিনি হঠাৎ করে দেখলেন একজন নারী, একজন যুবতী পানিতে পড়ে ডুবে যাচ্ছে। সে তো মৃত্যুর সাথে লড়াই করছে। তখন তৃতীয় সন্ন্যাস ওই দুইজন সন্ন্যাসকে বলল, দেখো দেখো, ওই নারীটা ডুবে যাচ্ছে, সে তো জীবনের সাথে যুদ্ধ করছে, চলো না, আমাদের উচিত তাকে রক্ষা করা। অপর দুজন সন্ন্যাস বললেন, না, আমরা সন্ন্যাস, আমরা কোনো নারীর শরীরে হাত দিতে পারি না, তাহলে আমাদের অপরাধ হবে, মহা অপরাধ হবে। এর ফলে আমরা কিন্তু সন্ন্যাসের পথে আর চলতে পারবো না। তৃতীয় সন্ন্যাস কিন্তু আর সহ্য করতে পারছেন না। তিনি বললেন, হ্যাঁ, এটা অন্যায়, কিন্তু একজন মানুষকে বাঁচানো তো আমাদের দায়িত্ব। কিভাবে আমরা এটা সহ্য করব? সে আমাদের চোখের সামনে পানিতে ডুবে মারা যাবে। তিনি কিন্তু আর কোনো কর্ণপাত করলেন না ওই দুই সন্ন্যাসের কথায়। তিনি অর্থাৎ তৃতীয় সন্ন্যাস কী করলেন? নদীতে ঝাঁপ দিয়ে তাকে, ওই তরুণীকে তিনি নদী থেকে তীরে তুললেন। তারপর কিছুক্ষণ পরে কিন্তু ওই নারীটি তার জীবন ফিরে পায়। দুই সন্ন্যাস তখন বলাবলি করলেন, এ কী সর্বনাশ, সে একজন নারীর গায়ে হাত দিয়েছে, তার তো সন্ন্যাস শেষ, তার তো সন্ন্যাসের কোনো ধর্ম নেই। তখন ওই দুই সন্ন্যাস তৃতীয় সন্ন্যাসকে বলল, তুমি এখানে থাকো, আমাদের সাথে তুমি আসতে পারবে না, তুমি অপবিত্র হয়ে গিয়েছো, তোমার সাথে আমরা চলতে পারবো না, তুমি এখানে থাকো। এই বলে দুই সন্ন্যাস হাঁটতে শুরু করলেন। আর হাঁটার মধ্যে তারা ওই নারী নিয়ে অনেক কথা বলা শুরু করলেন। আর তৃতীয় সন্ন্যাসের বিরুদ্ধে অনেক রকম অপবাদ দেওয়া শুরু করলেন, কথা বলা শুরু করলেন, তার বিরুদ্ধে নানান কথাবার্তা শুরু করলেন, নারী নিয়ে অনেক আলোচনা করলেন। তারা হাঁটতে 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 সুদীর্ঘ 8 ঘন্টা পরে তারা গৌতম বুদ্ধের আশ্রমে আসলেন। আশ্রমে পৌঁছালে তখন গৌতম বুদ্ধর কাছে ওই দুই সন্ন্যাস বলে, গুরুজি, আমরা তিনজন আপনার আশ্রমে আসছিলাম, তখন এই ঘটনা ঘটেছে। তৃতীয় সন্ন্যাস সে ওই নারীকে বাঁচিয়েছে। তার মানে সমস্ত ঘটনা ওই দুই সন্ন্যাস গৌতম বুদ্ধকে বললেন। সে তো একটা অপরাধ করেছে গুরুজি, এই জন্য আমরা তাকে নিয়ে আসিনি, সে তো অপবিত্র হয়ে গিয়েছে। গৌতম বুদ্ধ তখন বললেন, আচ্ছা বলো তো, ওই নারীকে উদ্ধার করতে তৃতীয় সন্ন্যাসের কত সময় লেগেছিল? তখন ওই দুই সন্ন্যাস বললেন, গুরুজি, আধা ঘন্টা ধরে তিনি চেষ্টা করার পরে ওই নারীকে উদ্ধার করতে পেরেছিলেন। তখন গৌতম বুদ্ধ বললেন, নদী থেকে আমার আশ্রমে আসতে তোমাদের কত সময় লেগেছিল? তখন দুই সন্ন্যাস বললেন, গুরুজি, 8 ঘন্টা লেগেছিল। তখন গৌতম বুদ্ধ বললেন, দেখো, ওই নারীটি আধা ঘন্টা চেষ্টা করে ওই নারীকে বাঁচিয়েছিল, ওই সন্ন্যাসটি আধা ঘন্টা চেষ্টা করে ওই নারীকে বাঁচিয়েছিল। তৃতীয় সন্ন্যাসটি আধা ঘন্টা চেষ্টা করে ওই নারীকে বাঁচিয়েছিল। ওই আধা ঘন্টায় সে কিন্তু নারীকে স্পর্শ করেছিল তাকে বাঁচানোর জন্য। কিন্তু তোমরা সে নদীর ঘাট থেকে আমার আশ্রমে আসা পর্যন্ত তোমরা সময় নিয়েছ 8 ঘন্টা। ওই 8 ঘন্টা কিন্তু তোমাদের মনের মধ্যে ওই নারী ছিল। আর তোমরা তৃতীয় সন্ন্যাস নিয়ে নানান কথা বলেছ। ওই তৃতীয় সন্ন্যাস শুধু আধা ঘন্টায় ওই নারীকে স্পর্শ করেছিল, কিন্তু তোমরা 8 ঘন্টা সেই নারীকে নিয়ে মনের মধ্যে আলোচনা করেছিলে। তাহলে তোমরা কিন্তু 8 ঘন্টা পাপ করেছ, সে হয়তো আধা ঘন্টা পাপ করেছে। মনের মধ্যে পাপও হচ্ছে বড় পাপ, শুধু দৈহিক পাপই পাপ নয়। আধা ঘন্টা তোমরা নারীকে নিয়ে চিন্তা করেছো, সো আধা ঘন্টা তোমরা 8 ঘন্টা তোমরা নারীকে নিয়ে চিন্তা করেছো, সো তোমরা 8 ঘন্টায় কিন্তু পাপ করেছো। তোমরা মনে করতে পারো যে দেহের দ্বারা যেই পাপ করা হয় সেটাই পাপ, না, মনের দ্বারা পাপ করলে সেটিও পাপ। আর সে একজন নারীর জীবনকে রক্ষা করেছে, তৃতীয় সন্ন্যাস, সে একটা পুণ্য কাজ করেছে, তাকে আমি কখনোই খারাপ বলতে পারি না। এটি আমাদের ধর্মে আছে, মানুষকে রক্ষা করা, প্রাণীকে রক্ষা করা। সো আমি এটি মনে করি সে পুণ্যের কাজ করেছে, তৃতীয় সন্ন্যাস সে পুণ্যের কাজ করেছে। আর তোমরা অপরাধ করেছো কোথায়? তোমরা 8 ঘন্টা, তোমাদের 8 ঘন্টায় কিন্তু তোমাদের মনে ওই নারী ছিল, যার কারণে তোমরা আরও বেশি কলুষিত হয়েছ। তখন ওই দুই সন্ন্যাস অনুতপ্ত হন এবং বলেন, গুরুজি ক্ষমা করবেন, আমরা ভুল করেছি। এইভাবে গৌতম বুদ্ধ মানুষকে শিক্ষা দিয়েছেন যে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় মনে মনে অন্যায় করে থাকি, মনে করি এটা তো মনে মনে বলেছি, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু এটা ভুল। মনের অন্যায়ও কিন্তু একটা পাপ, এটি ইসলাম ধর্মে কিন্তু বলা হয়েছে। যেমন কেউ যদি
চোখ দিয়ে কোনো নারীর দিকে তাকায়, এটা চোখের জেনা। কেউ যদি মনে মনে সেই নারী সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা করে, তাকে নিয়ে অনেক বাজে বাজে চিন্তা ভাবনা করে, এটা কিন্তু মনের জিনা। তার মানে ইসলামী শরীয়তে কিন্তু এটা নিষেধ করা হয়েছে। চোখের জিনাও করা যাবে না, মনের জিনাও করা যাবে না, দৈহিক জিনার তো প্রশ্নই আসে না। এইটি কিন্তু গৌতম বুদ্ধ বুঝাচ্ছেন যে মনে মনে কিন্তু কোনো পাপ কাজ করা যাবে না, সেটাও কিন্তু অন্যায়। তাহলে আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম, মনেও যেন আমাদের মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা না আসে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।